উদ্যোক্তা তৈরি করার জন্য যে প্রচেষ্টা, তো উদ্যোক্তা তৈরি করার জন্য যে ব্যবস্থাপনা সেটা কিন্তু করা হচ্ছে। মানে তারা যেসব শিক্ষা ট্রেনিংগুলো দিচ্ছে তাতে উদ্যোক্তা তৈরি হবে এবং তারা নিজেরাই কাজ করতে পারবে এবং নিজেরাই অন্যদের কর্মসংস্থান করতে পারবে এবং এতে করে দেশ এবং জাতির উপকার হবে, সমস্ত দেশের উপকার হবে, সমস্ত মানে অ্যাজ ইউ নো দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট টকড অ্যাবাউট থিং ইন দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড এবং সেটাই কিন্তু তলে তলে তৈরি হচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা তো এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে চলেছি, কিন্তু সামনে রয়েছে এআই। তো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মানে সেই রেভলিউশনটা, কিন্তু সেই রেভলিউশন সামনে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কতখানি প্রস্তুত হতে পারছি। আপনারা শুনলে খুশি হবেন যে বেশ কয়েকটি লিডিং ইউনিভার্সিটিতে, নামকরা বিশ্ববিদ্যালয়ে, যেটা বাংলাদেশের আপনারা জানেন যে সব থেকে ভালো যে এইগুলো, সেগুলোতে ওই এআই এর বিশেষজ্ঞ রয়েছে এবং এআই উপযুক্ত করে তৈরি করার জন্য তাদের বিভিন্ন কোর্স রয়েছে এবং বিভিন্ন কর্মশালা রয়েছে এবং অ্যাকচুয়ালি দে আর ডুইং দ্যাট। এবং আমরা সেই এআই রেভলিউশনের দিকে এগোতে যাচ্ছি। অসম্ভব ভালো একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য। ইংরেজি শিক্ষার গুরুত্ব এত বেশি যে চিন্তা করা যায় না, মানে এটা বলে শেষ করা যায় না। এমনি তো ইংরেজি তো জানেন যে ইংরেজি যদি কেউ জানে তাহলে বলে জ্ঞানের যে অগাধ সমুদ্র রয়েছে সেই সমুদ্র থেকে জ্ঞান আহরণ করতে পারেন লোকেরা। ইংরেজির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তারা যোগাযোগ স্থাপন করতে পারে। ইংরেজি অধিকাংশ বড় বড় জার্নালগুলো, ভালো ভালো জার্নালগুলো প্রতিটি ক্ষেত্রে সেগুলো কিন্তু ইংলিশে রয়েছে। তারপরে ইংলিশে দেশের ভিতরে চাকরির ক্ষেত্রে যেটা হচ্ছে হয়, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না হয়তো, সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি প্রত্যেকটা জায়গায় যদি এরকম দুজন ক্যান্ডিডেট থাকে, যে একজন ক্যান্ডিডেট খুব রেজাল্ট অত বেশি ভালো না, কিন্তু তারা ইংরেজিতে ভালো কথা বলতে পারছে, তখন দেখা যাচ্ছে যে যে ইংরেজিতে ভালো কথা বলতে পারে, মানে তার স্কিল রয়েছে, তার কমিউনিকেশন ইংরেজিতে রয়েছে, তাদেরকেই তারা চুজ করে। এবং পরবর্তীকালে দেখা গেছে যে যারা ইংরেজি ভালো ছিল এবং চুজ করা হয়েছে তারা মাচ বেটার দ্যান দ্য পারসনস হু ডিডন্ট নো ইংলিশ। তো এটা একটা অসাধারণ জিনিস এবং এটা কিন্তু ব্যাপকভাবে এই সরকারি বেসরকারি এগুলোতে হচ্ছে, এই জিনিসগুলো এটা হচ্ছে। অতএব ইংরেজি শিক্ষার যে গুরুত্ব সেটা অত্যন্ত বেশি রয়েছে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যেটা অবস্থা দাঁড়িয়েছে এখন, সেটা অত্যন্ত গ্লুমি একটা অবস্থা রয়েছে। সেটা হচ্ছে যে কেউ মানে কিছু কিছু ব্যতিক্রম আছে, মানে আই টেল ইউ সামথিং, ইংরেজিতে কিন্তু ভালো কিছু কিছু রয়েছে, কিছু কিছু রয়েছে এবং যারা ভালো তারা খুবই ভালো রয়েছে, কিন্তু ইন জেনারেল ইংরেজির ভয়ানক দুরবস্থা। ইংরেজিতে কথা বলতে পারে না, ইংরেজিতে একটা বাক্য লিখতে পারে না সঠিকভাবে। আমি একটা জিনিস বলি, সেটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা না, সব বিশ্ববিদ্যালয়ের কথা। এবং আমি পদার্থবিজ্ঞানের প্রফেসর ছিলাম কিছুদিন আগে পর্যন্ত। তো সেখানে দেখা গেছে যে ওরা পরীক্ষার হলে মানে, এবং আই টেল ইউ ওয়ান্স এগেন যে অনেক ভালো ভালো ছাত্র কিন্তু এখন বিজ্ঞানে আসছে এবং পদার্থ বিজ্ঞানে আসছে গোটা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু পরীক্ষাতে যখন লিখছে দেখা যাচ্ছে যে একটা বাক্য কারেক্টলি লেখা নাই। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা জানছি যে এটা খুবই ভালো, ফিজিক্সে খুবই ভালো, তখন আমরা ওই শব্দগুলো দেখে অনুমান করতাম যে এটা কি জিনিস, তো তার উপর মার্কস দিতাম। এবং দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে কোনো কোনো প্রশ্নের জবাবে কোনো কোনো অংশে দেখা যাচ্ছে একদম পারফেক্ট ইংলিশ, চমৎকার ইংলিশে করা রয়েছে, সেটা তারা মুখস্থ করে এনে এখন উদ্গীরণ করেছে।